আচ্ছা, আজকের আমাদের টপিকটি হচ্ছে স্ট্যাকিং কন্টেইনার অন স্টল। জাস্ট আমি একটা ডেমো হিসাবে একটা জিনিস অ্যাড করে রাখছি। যেরকম আমরা যদি কোনো একটা পেজের কোনো একটা কন্টেইনারকে হচ্ছে স্ট্যাক করতে চাই স্ক্রলিং এর সময়, তখন সেটা কিভাবে করে কাজ করে। ধরুন আমাদের এখানে একটা ডেমো সাইট আছে। এই যে আমার যে হচ্ছে ফার্স্ট যে কন্টেইনার আছে এটাকে হচ্ছে আমরা স্ট্যাক করব। দেখেন আমাদের প্রথম কন্টেইনার এটা গেল। তারপর স্ক্রলিং এর পাঁচ সময় এরকম করে হচ্ছে এই তিনটা কন্টেনারকে আমরা মানে স্ট্যাক করলাম। দেন হচ্ছে আমরা স্ক্রলিং করে পরের সেকশন গুলোকে দেখবো এই জিনিসগুলা কোথায় কোথায় অ্যাড হতে পারে। যেরকম ধরেন আমাদের কোডবিন বিডিতে আমরা হোম পেজে এই টাইপের অ্যাড করতে পারি যে হচ্ছে আমাদের যে কোর্স গুলো আছে সেই কোর্স গুলো এরকম কোর্সের ব্যানার, এখানে কোর্সের একটা হেডলাইন দিয়ে শর্টকাট ডিটেলস বা একটা বাই নাও বা হচ্ছে কোর্স ডিটেলস এর একটা বাটন দিয়ে আমরা কোর্স পেজে নিয়ে যেতে পারি। সো গতানুগতিক গ্রিড স্টাইলে আপনার ইমেজ বক্স ইউজ না করে আমরা চাইলে এরকম করেও হচ্ছে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কন্টেনারকে হচ্ছে ডিজাইন করতে পারি। বা ধরেন আপনার কোন একটা ক্লায়েন্ট একটা হচ্ছে ধরেন কোন একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ আছে বা অলরেডি বিল্ট ইন সাইট আছে, তো সেখানে একটা বা দুইটা প্রোডাক্ট শো করাতে চাইতেছে, সেল করতেছে। তখন আপনি প্রোডাক্ট গুলো কিভাবে হচ্ছে কন্টেনার গুলোকে হচ্ছে এভাবে করে শো করাইতে পারেন, জিনিসটা দেখতে ভালো দেখা যায়। সো আসেন আমরা শুরু করি এটা কিভাবে করবো। আমরা হচ্ছে এইখানটার মধ্যেই করি। অলরেডি হচ্ছে আমি এখানে জাস্ট একটা এক্সট্রা থিম নেওয়া আছে, এলিমেন্টর প্রো নেওয়া আছে। আমাদের কাজকে যেন সহজ হয় এই জন্য আমরা প্রথমে ধরুন হচ্ছে একটা আমরা কন্টেইনার নিলাম। এটাকে আমরা হচ্ছে ফুল উইথ করে দিই। ফুল উইথ করলাম আর মিনিমাম একটা হাইট দিয়ে দিই বিএইচ, ধরেন 200 বা হচ্ছে 250 একটা হাইট দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে হচ্ছে আমরা সেন্টার করে দিলাম। সেন্টার চলে আসছে। একটা ব্যাকগ্রাউন্ডটা কালার দিই আমাদের বোঝার সুবিধার্থে। মানে আমি একটা সেকশন আগে তৈরি করি, আর একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এখন এখানে আমরা একটা কন্টেনার নিয়ে আসলাম। এখানে একটা কন্টেনার নিয়ে আসলাম। কন্টেনারটাকে হচ্ছে আমরা ফুল উইথ কন্টেনার দিই। আর আপনার একটা হাইট দিয়ে দিই, ধরেন 15 VH একটা হাইট দিলাম, 50 VH। আর এটাকে যদি আমরা হচ্ছে একটু কমাই দিই এবং এটাকেও আমরা সেন্টার করে দিলাম, এটাকেও সেন্টার করে দিই। পাশাপাশি আমাদের এইখানে যে হচ্ছে মেইন যে কন্টেনার আছে এইটাকেও সেন্টার করে দিই, তাহলে এটা সেন্টার হয়ে থাকলো। এখন আমরা এটাকে একটু ছোট করে দিই, লাইক 70 বা 75% করলাম। আপনি যে কোনো সেকশন করতে পারেন, আমি জাস্ট একটা সেকশন দিয়ে বুঝাই দিতেছি। আচ্ছা, অ্যাড করার পরে এইটার হচ্ছে স্টাইল থেকে আমরা একটা কালার দিয়ে দিই। আপাতত ধরুন হচ্ছে ব্লু কালার বা এই টাইপের কোন একটা কালার দিলাম। দেওয়ার পরে এখন এইটার মধ্যে আমরা একটা কন্টেনার নিয়ে আসি। কন্টেনার নিয়ে এসে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে দুইটা কলাম করি। আচ্ছা, এটাকে প্রথমে হচ্ছে এটাকে ধরলাম লেআউটে যে আমাদের হচ্ছে এটাকে হরিজন্টাল সিলেক্ট করে দিলাম। এরপর এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলে আমরা দুইটা কলাম চলে আসছে। সো ফার্স্ট কলামে আমি এখানে একটা টেক্সট নিয়ে আসি এবং এখানে একটা হচ্ছে টেক্সট এডিটর দিয়ে একটা নিয়ে আসি। প্রয়োজন একটা বাটনও নিয়ে আসতে পারি। সো আমি আমাদের মতন জাস্ট একটা ডামি টেক্সট নিয়ে আসলাম। এটার কালার গুলোকে এটাকে ধরুন হচ্ছে কালার গুলোকে চেঞ্জ করে দিই। আর এই পাশে একটা ইমেজ নিয়ে আসি। অলরেডি আমার মিডিয়া ফাইলে যেহেতু এটা আপলোড করা আছে এটাই দিয়ে দিলাম। কারণ এটাই আমার একটা সেকশন এরকম। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটু রাউন্ড করে দিই। স্টাইল থেকে বর্ডার রেডিয়াস দিব 25 পিক্সেল, রাউন্ড হয়ে গেল। এবং আমরা অ্যাডভান্স থেকে আমরা হচ্ছে চারদিকে 50 পিক্সেল করে প্যাডিং দিয়ে দিলাম। এই যে। তাহলে জিনিসটা দেখতে আমাদের সুন্দর দেখা গেল, মানে অনেকটা আমরা এই যে এইটার মতো করে কিছু একটা তৈরি করলাম আপাতত। হ্যাঁ, আপনারা যে কোনো কিছু করতে পারেন। ইমেজ বক্স নিতে পারেন, তিনটা কলাম নিতে পারেন, দুইটা কলাম নিতে পারেন, যাই করেন আপনার জাস্ট এরকম একটা সেকশন থাকলেই হলো। এখন আমাদের সুবিধার্থে এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে আমরা
স্টাইল থেকে কালার গুলোকে জাস্ট চেঞ্জ করে নেবো। এই একটা কালার নেই, আর এখান থেকে কি কালার নেওয়া যায়? কারণ এই একটা কালার নিলাম, হ্যাঁ, দুইটা কালার নিলাম। আপনার এখন হচ্ছে তিনটা কালার নিলাম, সরি। আপনারা তিনটা নেন বা চারটা নেন, যাই নেন, নিলেন, নেওয়ার পর আমরা যখন একটু পাবলিশ করি, পাবলিশ করে যদি আমরা এখন ভিউ দেখি, দেখেন আমাদের এই যে পরের যে যে এই সেকশন গুলো অ্যাড করলাম, এগুলা ঠিক এভাবে করে আছে। এখন এটার মধ্যে আমরা হচ্ছে স্ক্রলিং হলে কন্টেনার গুলো স্ট্যাক হয়ে যাবে এবং একটার উপরে আরেকটা চলে আসবে, হ্যাঁ। তো এই জিনিসটা করার জন্য আমরা যখন যেটা করলাম, এটা জাস্ট বেসিক। আপনারা যে কোনো সেকশন, প্রিভিল সেকশন হতে পারে বা আপনারা এরকম করে সেকশন বানিয়ে নিতে পারেন। মেইন কাজটা হচ্ছে এখন এখানে সবার ফার্স্ট আমরা হচ্ছে প্রথম কন্টেনারটাকে ধরবো, ধরার পর এটাকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমরা যদি ঠিক সেম এটার মতন করে করতে চাই, যে হচ্ছে এই যে ফার্স্ট কন্টেনার, সেকেন্ড কন্টেনারটা এসে এটার উপরে এসে এইভাবে করে থাকবে, তারপর থার্ড কন্টেনার আসবে, তাহলে হচ্ছে আমরা শুরু থেকে এটা করব। প্রথমে হচ্ছে প্রথম কন্টেনারটাকে জেড ইন্ডেক্স 0 দিলাম। দেওয়ার পরে এখানে একটা মোশন ইফেক্ট অপশন আছে, মোশন ইফেক্ট অপশন থেকে স্টিকি কলাম টপ করে দিলাম, এবং অফসেট অপশন থেকে এটা 50 করে দিলাম। মানে এই যে আমার টপ থেকে এখানে 50 জায়গা রাখবে, এরপর হচ্ছে আমার স্ট্যাক হবে। ঠিক সেম ভাবে পরেরটাকেও আমরা ধরলাম, ধরে অ্যাডভান্স থেকে এইটার জেড ইন্ডেক্স আমরা 1 করে দেবো, যেহেতু এটা আমরা এটার উপরে রাখতে চাচ্ছি। এবং এইটাকেও আমরা সেম মোশন ইফেক্ট থেকে স্টিকিটাকে টপ করে দিব। এরপরেরটা হচ্ছে এইটা, এটাকেও আমরা অ্যাডভান্সে যাব, এটাকে দেবো জেড ইন্ডেক্স 3, এবং মোশন ইফেক্টে যাব, স্টিকিটাকে টপ করব। আর এখান থেকে ধরেন এটাকে কপি করে এনে নিচে আরেকটা কলাম বসাই দিই, সরি নিচে একটা সেকশন বসাই দিই, বা আরো দুইটা সেকশন বসাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেন আমরা পাবলিশ করলাম। পাবলিশ করার পরে এটাকে আমরা ভিউ করি। ভিউ করার পরে দেখেন আমার যেটা প্রিভিল সাইট ছিল, মানে আমি আগে যেটা আপনাদের স্যাম্পল হিসেবে করে রাখছিলাম, এটা যখন আমি এই পর্যন্ত আসতেছি, এটা স্টেক হয়ে গেছে এবং এভাবে করে আসছে, এবং বাকি কন্টেন্ট গুলো যখন আসছে ওইটা উপরে চলে গেছে। বাট এখন আমরা যেটা করলাম, এটাও সেম, এখানে সে স্টেক হয়ে গেল। বাট এইটা যখন আমরা যাচ্ছি, দেখেন এটা নিচ দিয়ে চলে যাচ্ছে। এখন যদি আমরা এটাকে এটার মতো করে করতে চাই, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে যে স্ট্যাকিং করতেছিলাম, সেটা হচ্ছে আমরা কি করছি, যে হচ্ছে আমরা মোশন ইফেক্টে আমরা কলামটাকে, সরি কন্টেনারটাকে স্টিকি করে দিছি। এইখানে একটা অপশন দেখেন, স্টিকি কলাম নামে একটা অপশন আছে, যে এটা স্টিকি হবে, ঠিক আছে। বাট সেটা কোন পর্যন্ত, এই কলাম পর্যন্ত, কলামের বাইরে আর এটা কাজ করবে না, ঠিক আছে। সেম ভাবে আপনি যদি বাকিগুলোকেও যদি হচ্ছে মোশন ইফেক্ট থেকে স্টে ইন কলাম দিয়ে দেন, তাহলে এগুলো এই কলামের বাইরে আর যাবে না। মোশন ইফেক্ট, স্টে ইন কলাম, পাবলিশ। এটা হচ্ছে আমার স্যাম্পলটা ব্যবহার করে কাজ করতেছিল, আর এটা হচ্ছে আমরা এইমাত্র তৈরি করলাম। তখন এই যে বাকি কন্টেন্ট গুলো আসলে তখন ওটা টপে চলে যাবে। সো আপনারা চাইলে এটা একবার প্র্যাকটিস করতে পারেন। এই জিনিসগুলো আপনার আগে, আজকে থেকে আপনার ধরে 3-4 বছর আগেও যদি এগুলো চিন্তা করতো, বলতো যে হচ্ছে কোডিং করা লাগবে বা প্রোগ্রামিং করে করা লাগবে, এগুলো এখন ইজিলি হচ্ছে আপনার এলিমেন্টারি বিভিন্ন ফিচার্স চলে আসছে। সো অনেকেই হচ্ছে এই জিনিসগুলো জানেন না, তা একবার হলো এই জিনিসটা প্র্যাকটিস করে রাখতে পারেন। অনেক সময় অনেক কাজে, অনেক ক্লায়েন্টের কাজের জন্য এগুলো প্রয়োজন পড়তে পারে। যে হচ্ছে কিভাবে আপনি একটা কলামকে, বা হচ্ছে কিভাবে আপনি একটা কন্টেনারকে, বা পুরো একটা সেকশনকে কিভাবে হচ্ছে আপনি স্ক্রলিং এ যখন হবে তখন সেটা হচ্ছে আপনার স্ট্যাক করে থাকবে, মানে এক জায়গায় আটকে থাকবে। সো এই হচ্ছে আজকের টপিক। তো আপনারা চাইলে এটা প্র্যাকটিস করে নিতে পারেন একদম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।